2023 পাওয়ার্ড বাই তুরাগ অ্যাক্টিভ শেলটেক অ্যান্টি স্পোর্টস এবং যে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল আজকে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে এবং যে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য মুখে আছে প্রথমবার উঠে গেছে এই প্রতিযোগিতার ফাইনালে যে দুটো দল যার একটি মোশাররফ অ্যাপারেলস তাদের প্রতিপক্ষ এভেন্স গ্রুপ। একটু জানাতে চাই গত 9 নভেম্বর এই বর্ণাঢ্য আয়োজনের অষ্টম আসরের সূচনা হয় এবং যেখানে 16টি দল অংশগ্রহণ করেছিল এবং 4টা ডিসিপ্লিনে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছে, কাপ, প্লেট, বল অ্যান্ড সিলভার, এবং প্রত্যেকটা বিভাগে শ্রেষ্ঠত্ব দেখেছে 16 দলের মধ্য থেকে সেরা 8টি দল। এবং আজকে কিছুক্ষণের মধ্যে গ্র্যান্ড ফাইনাল শুরু হয়ে যাবে, তবে তার আগে আপনারা জানেন যে বরাবরের মতো প্রেজেন্টেশন সেরেমনি দুটো অংশে ভাগ করা হয়েছে, যার প্রথমটি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে এবং সেই পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আজকের এই আয়োজনের মধ্যমণি তথা প্রধান অতিথি এবং এই টুর্নামেন্টকে সফলতার রূপ দিতে যিনি সব ধরনের সহযোগিতা করে গেছেন আয়োজক সহ প্রত্যেককে, বিজেএমএর বর্তমান সভাপতি, ফুটবল লাভার ব্যক্তিত্ব মিস্টার ফারুক হাসান, প্লিজ ওয়েলকাম। একই সাথে অনারেবল গেস্ট হিসেবে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার খন্দকার রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ফিনান্স বিজেএমএ, এবং একই সাথে ফর্মার ভাইস প্রেসিডেন্ট বিজেএমএ মিস্টার সজল। আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে উপস্থিত হবার জন্য। একই সাথে ভাইস প্রেসিডেন্ট আজিম, আপনাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। এবং একই সাথে বিজেএমএর বোর্ডে যারা আছেন তাদেরকে অনুরোধ জানান, বোর্ড বিজেএমএ বোর্ড যারা আছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি দ্রুত মঞ্চে আসার জন্য। এবং আমরা একটু আগে বলছিলাম যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। আপনারা জানেন যে কাপ, প্লেট অ্যান্ড বল এবং সিলভার এই 4টা ক্যাটাগরিতে এই টুর্নামেন্ট অত্যন্ত সুন্দর সফলভাবে শেষ হয়েছে। বাট কাপের প্রেজেন্টেশন সেরেমনিটা ফাইনাল ম্যাচ শেষে, তবে তার আগে বাকি যে পর্বগুলো অনুষ্ঠিত হয়েছে সেটির প্রেজেন্টেশন সেরেমনিটা আমরা এখন শুরু করতে যাচ্ছি এবং সেই পর্বে প্রথমেই রয়েছে যারা এই টুর্নামেন্টের সফলতায় রূপ দিতে পৃষ্ঠপোষকতা করেছে তাদের এখন সম্মান জানানোর পালা আয়োজক বিজিএমএ এর পক্ষ থেকে। প্রথমেই ভেন্যু পার্টনার, বরাবরের মতো ভেন্যু পার্টনার হিসেবে সর্বাত্মক সহযোগিতা করেছে বিজেএমএ টুর্নামেন্টকে উত্তরা কল্যাণ সমিতির সেক্টর 4 টার্ফ ফিল্ড, এবং এই প্রতিষ্ঠানটির পক্ষে সম্মাননা স্মারক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব সাব্বির আহমেদ, তাকে অনুরোধ জানাচ্ছি। উত্তরা কল্যাণ সমিতি সেক্টর 4 টার্ফ ফিল্ড যারা গত কয়েক বছর এই টুর্নামেন্টকে সফলতায় রূপ দিতে যারা ভেন্যু পার্টনার হিসেবে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং তাদের প্রতিনিধি এই মুহূর্তে স্পেশাল অ্যাওয়ার্ডটা গ্রহণ করছেন অতিথিদের হাত থেকে। ফিটনেস পার্টনার বরাবরের মতো এবারও সম্পৃক্ত ছিল মুভমেন্ট সলিউশন বিডি, তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং তাদের প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সম্মাননা স্মারক গ্রহণের জন্য। মুভমেন্ট সলিউশন বিডি যারা এই টুর্নামেন্টের ফিটনেস পার্টনার তাদের প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, একটু দ্রুত আসার জন্য অনুরোধ জানাবো। এবং একই সাথে আরো যে সকল স্পন্সর প্রতিষ্ঠান আপনারা সাপোর্ট দিয়েছেন একই সাথে আমন্ত্রণ জানাতে চাই ইন্টারনেট পার্টনার আমরা, মুভমেন্ট সলিউশন বিডি, মুভমেন্ট সলিউশন বিডির প্রতিনিধিকে অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে মুভমেন্ট সলিউশন বিডির পক্ষে তাদের প্রতিনিধি এই মুহূর্তে সম্মাননা স্মারক গ্রহণ করছেন মিস্টার ফারুক হাসান, অনারেবল চিফ গেস্ট এবং প্রেসিডেন্ট বিজিএমএ, তাদের হাত থেকে। ইন্টারনেট পার্টনার আমরা, অনেক অনেক অভিনন্দন এই প্রতিষ্ঠানটিকে এবং তাদের প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সম্মাননা স্মারক গ্রহণের জন্য। ইন্টারনেট পার্টনার বিজিএমএ কাপ 2023 আমরা প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এবারে টুর্নামেন্টে গোল্ড স্পন্সর হিসেবে যারা সম্পৃক্ত হচ্ছেন তাদের সম্মাননা স্মারক গ্রহণের ফলে প্রথমেই লাইলা গ্রুপ, গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান লাইলা গ্রুপ, তাদের প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। লাইলা গ্রুপ তাদের প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, একটু দ্রুত। লাইলা গ্রুপ
গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান বিজিএমইএ কাপ 2023 এবং তাদের প্রতিনিধি এই মুহূর্তে সম্মাননা স্মারক গ্রহণ করছেন। আমন্ত্রণ জানাতে চাই বার্সেলোনা অফ বাংলাদেশ, প্লিজ ওয়েলকাম বার্সেলোনা অফ বাংলাদেশ গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান বিজিএমইএ কাপ 2023 এবং প্রতিনিধিকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ ওয়েলকাম মিস্টার অ্যারিস। বার্সেলোনা অফ বাংলাদেশ তাদের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করছেন। আমন্ত্রণ জানাতে চাই 12 ক্লথিং গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান বিজিএমইএ কাপ 2023। 12 ক্লথিং এর পক্ষে যিনি আছেন অনুরোধ জানাচ্ছি। পক্ষে যিনি আছেন তাকে অনুরোধ জানাচ্ছি। 12 ক্লথিং তাদের পক্ষে প্রতিনিধি সম্মাননা স্মারক গ্রহণ করছে। এবারে ক্লাব 11 এন্টারটেইনমেন্ট মিস্টার আকবর হায়দার মুন্না অনুরোধ জানাচ্ছি। ক্লাব 11 এন্টারটেইনমেন্ট ফার্স্ট টাইম যারা এই টুর্নামেন্টে গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান, অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে। ক্লাব 11 এন্টারটেইনমেন্ট গর্বিত গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান এই টুর্নামেন্টের। একই সাথে প্যাসিফিক জেন্টস তাদের প্রতিনিধিকে অনুরোধ জানাচ্ছে মঞ্চে এসে সম্মাননা স্মারক গ্রহণের জন্য। প্যাসিফিক জেন্টস গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান। এবারে প্লাটিনাম স্পন্সর, দুটো প্রতিষ্ঠান প্লাটিনাম স্পন্সর হিসেবে সম্পৃক্ত। প্রথমে আমন্ত্রণ জানাতে চাই এপিক গ্রুপ প্লাটিনাম স্পন্সর, এপিক গ্রুপ প্রতিনিধিকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। একই সাথে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিস বিইউএফটি প্রতিনিধিকে অনুরোধ জানাচ্ছি। এবারে টুর্নামেন্টের পাওয়ার্ড বাই স্পন্সর দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এবং তাদের প্রতিনিধিকে অনুরোধ জানাচ্ছি। টি স্পোর্টস এর প্রতিনিধিকে অনুরোধ জানাবো এখানে আসার জন্য, মিস্টার জিসান সাদিক, প্লিজ ওয়েলকাম। এই মুহূর্তে পাওয়ার্ড বাই স্পন্সর টি স্পোর্টস এর প্রতিনিধি জিসান সাদিক তিনি গ্রহণ করছেন সম্মাননা স্মারক। একই সাথে শেলটেক অপর পাওয়ার্ড বাই স্পন্সর শেলটেক তাদের প্রতিনিধিকে অনুরোধ জানাবো। শেলটেক প্রতিনিধি, শেলটেক প্রতিনিধিকে অনুরোধ জানাবো। একই সাথে অনুরোধ জানাবো তুরাগ অ্যাক্টিভ অপর পাওয়ার্ড বাই স্পন্সর তুরাগ অ্যাক্টিভ, অনুরোধ জানাচ্ছি। তুরাগ অ্যাক্টিভের পক্ষে সুপ্রিয় দর্শক, আমরা চলে যেতে চাই এই মুহূর্তে দলীয় পুরস্কারে। প্রথমে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, এবং ফেয়ার প্লে অ্যাওয়ার্ড নির্বাচিত হয়েছে এসপার গার্মেন্টস যারা প্রথমবারের মতো এবারের আসরে অংশগ্রহণ করে। এসপার গার্মেন্টস এর দলীয় ক্যাপ্টেন জিসান সাদেককে আরো একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ফেয়ার প্লে ট্রফি গ্রহণের জন্য। ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটি যাচ্ছে এসপার গার্মেন্টস এর ঘরে, তাদের জন্য একটা জোরে করতালি। সুশৃঙ্খল দল হিসেবে তারা বিবেচিত হয়েছে, প্রথমবার অংশগ্রহণ করে তারা বিজিএমইএ কাপে। এই মুহূর্তে জিসান সাদেক দলের ক্যাপ্টেন ফেয়ার প্লে ট্রফি গ্রহণ করছেন। প্রধান অতিথি মিস্টার ফারুক হাসান, প্রেসিডেন্ট বিজিএমইএ, তার হাত থেকে। এবারে বল রানার্স আপ সেতারা গ্রুপ, বল রানার্স আপ সেতারা গ্রুপ, বল রানার্স আপ সেতারা গ্রুপ, অনুরোধ জানাচ্ছি। সেতারা গ্রুপ
অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে এবার এবং তারা বলে রানার্স আপ হয়েছে এবং এই মুহূর্তে দলীয় কোচ এবং খেলোয়াড় প্রত্যেকে ট্রফি গ্রহণ করছেন। বল রানার্স আপ সেতারা গ্রুপ। এবারে বল চ্যাম্পিয়ন তুষুকা গ্রুপ। কংগ্রাচুলেশন তুষুকা গ্রুপ এবং তাদের প্রতিনিধিকে অনুরোধ জানাবো মঞ্চে এসে ট্রফি গ্রহণের জন্য। বল চ্যাম্পিয়ন তুষুকা গ্রুপ। তুষুকা গ্রুপ এই মুহূর্তে তাদের পক্ষ থেকে ট্রফি গ্রহণ করছেন দলীয় ক্যাপ্টেন এবং তাদের টিম ম্যানেজমেন্ট। এবারে প্লেট রানার্স আপ সাইম ফ্যাশনস লিমিটেড। সাইম ফ্যাশনস অনেক অনেক অভিনন্দন যারা প্লেটে রানার্স আপ হওয়ার খ্যাতি অর্জন করেছে এবং তাদের দলীয় ক্যাপ্টেন কোচ ম্যানেজার এবং টিম অফিসিয়ালকে অনুরোধ জানাবো মঞ্চে এসে ট্রফি গ্রহণের জন্য। প্লেট রানার্স আপ সাইম ফ্যাশনস। তুমি কি সাইমে খেলছো? জি স্যার। সাইম ফ্যাশনের পক্ষ থেকে এই মুহূর্তে ট্রফি গ্রহণ করছেন প্রধান অতিথির হাত থেকে। এবারে প্লেট চ্যাম্পিয়ন অ্যাপারেলস ভিলেজ। কংগ্রাচুলেশনস অ্যাপারেলস ভিলেজকে যারা প্লেটে চ্যাম্পিয়ন হয়েছে এবারের এই আসরে এবং তাদের টিম ওনার ক্যাপ্টেন এবং দলের খেলোয়াড় প্রত্যেকে আমরা দেখছি এই মুহূর্তে সম্পৃক্ত এবং টোটাল টিম নিয়ে এসছেন। প্লেট চ্যাম্পিয়ন অ্যাপারেলস ভিলেজ, একটা জোরে করতালি এই দলটির জন্য। একই সাথে ফটো সেশন। এবারে সিলভার কাপ রানার্স আপ হোসেন গ্রুপ। প্রথমবার অংশ নিয়েছে এই দলটি এবং তারা সিলভার রানার্স আপ হয়েছে। হোসেন গ্রুপকে অনুরোধ জানাবো মঞ্চে এসে ট্রফি গ্রহণের জন্য। হোসেন গ্রুপ সিলভার রানার্স আপ টুর্নামেন্টে। হোসেন গ্রুপ প্লিজ ওয়েলকাম। এই মুহূর্তে হোসেন গ্রুপ যারা সিলভার কাপ রানার্স আপ হওয়ার খ্যাতি অর্জন করে তাদের পক্ষে ট্রফি গ্রহণ করছেন প্রধান অতিথির হাত থেকে। একই সাথে সিলভার কাপ চ্যাম্পিয়ন কমফিট কম্পোজিট নিট যারা এই টুর্নামেন্টের 16 এবং 17তে রানার্স আপ হয়েছিল এবং 2018তে তারা চ্যাম্পিয়ন হয়। এবারের আসরে তারা সিলভার কাপ চ্যাম্পিয়ন হয়েছে কমফিট কম্পোজিট। মিস্টার আকবর হায়দার মুন্না তার নেতৃত্বে দলের সদস্যকে অনুরোধ জানাচ্ছি ট্রফি গ্রহণের জন্য। সিলভার কাপ চ্যাম্পিয়ন কমফিট কম্পোজিট নিট। অসংখ্য ধন্যবাদ কমফিট কম্পোজিটের সকলকেই। এবারে টুর্নামেন্টে 4র্থ স্থান অর্জন করে লাইলা গ্রুপ। কংগ্রাচুলেশনস লাইলা গ্রুপ এবং তাদের প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ জানাবো ট্রফি গ্রহণের জন্য। লাইলা গ্রুপ যারা 4র্থ স্থান লাভ করেছে এবারে আসলে গতবারও তারা 4র্থ স্থান অর্জন করেছিল বাট 2020-এ তারা ফাইনাল খেলেছিল, সেবার তারা রানার্স আপ হয়। এই মুহূর্তে লাইলা গ্রুপের খেলোয়াড়রা ট্রফি গ্রহণ করবেন অতিথির হাত থেকে। লাইলা গ্রুপ যারা এই টুর্নামেন্টের এবারের আসরে 4র্থ স্থান অর্জন করে এবং একই সাথে 3র্থ স্থান অর্জন করে দলটির নাম বন্ধু ডিজাইন। আগে 7টা টুর্নামেন্টের ফাইনাল খেলেছে, 4বার চ্যাম্পিয়ন হয়েছে, 3বার রানার্স আপ হয়েছে। এবারের আসরে তারা 3য় স্থানে সন্তুষ্ট থাকছে এবং তাদের প্রতিনিধি ক্যাপ্টেন ইমরানুর রহমানের 2 উত্তরসূরি তারা এখন পুরস্কার গ্রহণ করবেন। তাদের জন্য অনেক অনেক শুভকামনা, একটা জোরে করতালি। ক্যাপ্টেন ইমরানুর রহমান যার বাবা এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, 2015 সালে স্বপ্ন দেখেছিলেন, 2016 সালে এই টুর্নামেন্টটাকে মাঠে রূপ দিয়েছিলেন এবং সেটা এখন 8ম বর্ষে পদার্পণ করেছে। অসংখ্য ধন্যবাদ প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদেরকে এই পর্বে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং আমরা এবং একই সাথে আমরা এই মুহূর্তে আমাদের আজকের আয়োজনের মধ্যমণি তথা প্রধান অতিথি জনাব ফারুক হাসান প্রেসিডেন্ট BGMEA আপনাকে অনুরোধ জানাচ্ছি এই ফাইনাল ম্যাচের আলোকে আপনার মূল্যবান কথা শেয়ার করার জন্য।